বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি মানে টাকার জন্য। আমি যদি না বসে থাকি কিংবা শুয়ে থাকি, হ্যাঁ, বাংলাদেশে সবাই বুঝবো যে আমি ইনকাম করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে তো তা না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভিডিওতে একটা ফুড ডেলিভারি নিয়ে একটা ভিডিও করছিলাম, ভিডিওটা তো অনেক ভাইরাল হয়েছে, প্রায় 61,000 মানুষ দেখছে। এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? আপনাকে এত মানুষ দেখছে, আপনি তো পুরোপুরি ভাইরাল। এই নিয়ে আর কি মতামত দিব? এটা নিয়ে আমার কোনো মানে এই বিষয়ে আমি কি মতামত দিব? আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন কেমনে কাজ করা লাগে, কেমনে কি করা লাগে, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এই উদ্দেশ্যে আর কি যা সত্যি সত্যিটাই আর কি তুলে ধরছি। আজকে কাজ করে আসছেন তো কি কাজ ঠিক মানে কয়টা অর্ডার মারছেন বা কাজের সুযোগ সুবিধা এখন কি রকম কি আশা রয়েছে? সুযোগ সুবিধা বলতে তলব দিয়ে করে মারি, আপনার স্যালারি যদি ঠিক মতো দেয় সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো। স্যালারি যদি কোনো কোম্পানি না দেয়, কোনো কোম্পানিতে সুযোগ সুবিধা নাই। কারণ আমরা হচ্ছি প্রবাসী, বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি মানে টাকার জন্যই। আমি যদি না বসে থাকি কিংবা শুয়ে থাকি, হ্যাঁ, বাংলাদেশে সবাই বুঝবো যে আমি ইনকাম করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে তো তা না। বসে থাকলে টাকা পাবো না, কাজ করলে টাকা পাবো। এই যে কাজ করি আমরা, এই কাজ করলেও টাকা পাইনি। আজকে কয়টা অর্ডার মারছেন? আজকে মারছি 13টা। বাইরে কয়টা? বাইরে হয়েছি 5টা বাজে। 13টা মারছেন, কেমনে কি সিস্টেম কেমনে দিছে এখন কোম্পানি? সিস্টেম বলতে আমাদের ডিউটি হইতো 3টা থেকে, ঠিক আছে, কিন্তু আজকে ঘুমতে উঠতে লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে আপনার 5টা বাজে বের হয়েছে। খাওয়া দাওয়া করে গোসল করে খাওয়া দাওয়া করে বের হইতে 5টা বেজে গেছে। আচ্ছা, তাহলে এই মাসে কত স্যালারি পাইবেন? না, এই মাসে সঠিক বলতে পারবো না, কারণ আমার নিজের স্যালারি আমি নিজে বলতে পারিনি। কোম্পানি যদি দিব, না দিলে নাই, ঠিক আছে। এই মাসটাই দেখবো, এই মাসটা যদি স্যালারি না দেয় আমার ব্যবস্থা আমি নিয়ে নিব। কারণ এইভাবে কাজ কাম করলে, কাজ করি সারা মাস কাজ করি, মনে হয় মাসের স্যালারি দেয় না, এটা তো একটা ঝামেলা। আচ্ছা, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আজকে আমার মনটা ভালো না, কাজ করে আসছি তো, শরীরে অনেক ক্লান্ত। এখন তারপর রান্না করা লাগবো, আবার রান্না করে সারাদিন ডিউটি করে আসে, এখন রান্না করা লাগবে। রান্না তো লাজিম করা লাগবো। রান্না করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে হচ্ছেন কয়টা বাজে? এই প্রায় 4টে বেজে গেছে। একটু পরে আবার রান্না বান্না করে ঘুমাইতে 6টা 7টা বেজে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, কষ্ট দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।